আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বাজেট যদি আপনার থাকে ৬১,৫০০ টাকা, তবে আপনার জন্য ভিডিওটি ভেরি স্পেশাল হতে চলেছে। বিকজ এই ভিডিওটিতে আমি গ্রাফিক্স কার্ড সহ একটি প্যাকেজ করেছি, যেখানে কোয়ালিটিফুল মাদারবোর্ড রাখা হয়েছে। B550 চিপসেটের একটি ওয়াইফাই মাদারবোর্ড, অফিসিয়াল মাদারবোর্ড, 16 জিবি র্যাম, ট্রান্সেন্ড ব্র্যান্ডেড 250 জিবি NVMe গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে। ডুয়েল ফ্যানের DDR6 4GB দেখতে পাচ্ছেন 1650। এছাড়া 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে একটি 4টি 8GB ফ্যান সহ গ্লাস ক্যাসিং। টোটাল কনফিগারটি পড়েছে ৬১,৫০০। কেবলমাত্র ইন্ট্রো শুরু করলাম, প্রোডাক্টের ডিটেল এখন শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, Ryzen 5 5600 প্রসেসর, বিশেষ করে ইন্টেলের ক্ষেত্রে আমরা কি দেখি যে একই মডেলের দুইটি প্রসেসর থাকে, যেমন i3-র ক্ষেত্রে 10100F বা 10100। দেখা যায় কোর, থ্রেড, ক্যাশ মেমোরি সব সেম থাকে, শুধুমাত্র একটি প্রসেসরে গ্রাফিক্স থাকে আর একটি প্রসেসরে গ্রাফিক্স থাকে না। সেক্ষেত্রে দেখা যায় যে প্রসেসরটিতে গ্রাফিক্স থাকে না, সে প্রসেসরটির দামটি কম থাকে। যেমন 10100 প্রসেসরটির দাম যদি 12,500 টাকা হয়ে থাকে, তাহলে 10100F এই প্রসেসরটির দাম হয়ে থাকে 10,000 টাকা, কারণ এই প্রসেসরটি যে ইউজ করবে তাকে এক্সট্রা গ্রাফিক্স লাগাতে হবে। বাট AMDর ক্ষেত্রে তারা একটি উল্টা করেছে। দেখা যাচ্ছে যে Ryzen 5 5600G প্রসেসরটির দাম অ্যারাউন্ড 12,000-এর কাছাকাছি থাকলেও Ryzen 5 5600 এই প্রসেসরটির দাম প্রায় 14,000-এর কাছাকাছি, প্রায় 2,000 টাকা একটি প্রসেসরের গ্যাপ চলে আসছে। কেন? এই প্রসেসরটির দাম বেশি। কারণটি হলো এই প্রসেসরে আপনারা 35 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন। সচরাচর দেখা যায় আমরা 5600G প্রসেসরে ক্যাশ মেমোরি পাচ্ছি 19 MB, বাট এই প্রসেসরটিতে ক্যাশ মেমোরি পাচ্ছি 35 MB, অর্থাৎ প্রায় 16 MB ক্যাশ মেমোরি বেশি। এছাড়া এই প্রসেসরটিতে PCI Express slot 4.0 আছে এবং Gen 4 NVMe চালাতে পারবেন। যদি আপনি 5600G বা 5700G চালান, সেক্ষেত্রে কিন্তু আপনি Gen 3 NVMe চালাতে পারবেন, Gen 4 সাপোর্ট করবে না। আবার দেখা যাচ্ছে যে গ্রাফিক্স কার্ডেও কিন্তু PCI Express slot 3.0 হওয়ার কারণে সে প্রসেসরগুলোর সাথে আপডেট গ্রাফিক্স কার্ড সেভাবে পেয়ার করবে না। বাট এই প্রসেসরে কিন্তু PCI Express slot 4.0 থাকার কারণে আপডেট গ্রাফিক্স কার্ডগুলো ভালো মতোই পেয়ার করতে পারবেন। সো সব দিক বিবেচনা করে যে প্রসেসরগুলোর AMDর ক্ষেত্রে গ্রাফিক্স নেই, তারা ধরেই নেয় এই প্রসেসরগুলোর সাথে একটি পাওয়ারফুল গ্রাফিক্স কার্ড ব্যবহার করবে, সেই কারণেই প্রসেসরগুলোতে ক্যাশ মেমোরি বা কিছু ফিচার্স এক্সট্রা দিয়ে দেয়। সো এই প্রসেসরটিতেও তাই দেওয়া হয়েছে, এবং প্রসেসরটির প্রাইস 14,000 টাকার অনেক কমে রাখে। প্রসেসর তো গেল, এখন মাদারবোর্ডের পালা। মাদারবোর্ড ভাই এখানে 8,000 টাকা 7,000 টাকার মাদারবোর্ড আপনি নিতে পারেন। এই মাদারবোর্ডটির দাম 16,000 টাকার বেশি, অর্থাৎ 16,200-300 টাকার মতো, বাট প্যাকেজে 16,000 টাকা মতো রাখা হয়েছে। এই মাদারবোর্ডটি একটি অফিসিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি হলো B550M pro-vdh ওয়াইফাই একটি মাদারবোর্ড। বিশেষ করে দেখা যায় যে MSI এর এই মাদারবোর্ডের যে ফিচার্সগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি NVMe স্লট আছে, একটি NVMe Gen 4, একটি NVMe Gen 3। এই প্রসেসরের সাথে যেহেতু Gen 4 NVMe আছে, সেহেতু লাগানো যেত, বাট বাজেট স্বল্পতার কারণে, কিছুটা বাজেট সেভ করার কারণে কিন্তু আমি এখানে Gen 3 NVMe লাগিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে Gen 4 NVMe লাগাতে পারবেন, কারণ আপনার প্রসেসর ডিরেক্ট Gen 4 NVMe সাপোর্ট করে। ভিউয়ার্স, এখানে আরেকটি NVMe স্লট আছে যেটি Gen 3 সাপোর্ট করে, সেটাতে কিন্তু আমরা আপাতত 250 GB এই NVMe সাপোর্ট করাবো। মাদারবোর্ডটি অফিসিয়াল একটি মাদারবোর্ড, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই মাদারবোর্ডটির সাথে ওয়াইফাই বিল্ট ইন আছে, অর্থাৎ আপনাকে ওয়াইফাইয়ের জন্য আলাদা চিন্তা করতে হবে না। এই মাদারবোর্ডে আপনারা 4টি র্যাম স্লট পাচ্ছেন, ডিসপ্লে পোর্ট হিসেবে পাচ্ছেন, ডিসপ্লে পোর্টই পাচ্ছেন, অর্থাৎ যাদের আপডেট গ্রাফিক্স, যারা মনে করছেন যে না হায়ার রেজুলেশনের গ্রাফিক্স দিয়ে দেখবেন, তাদের জন্য ডিসপ্লে পোর্ট। বাট এই মাদারবোর্ডের ডিসপ্লে পোর্ট আপনি কাজে লাগাতে পারবেন না, কারণ গ্রাফিক্স কার্ডের পোর্ট আপনাকে ইউজ করতে হবে। ভিউয়ার্স, সেক্ষেত্রে এখানে ডিসপ্লে পোর্ট আপনার কোনো কাজেই আসবে না। আর এই মাদারবোর্ডটিতে স্পেশালি কিছু হিটসিঙ্ক দেওয়া আছে দুইটি জায়গায়, যেগুলো আসলে দেখা যায় বাজেট মাদারবোর্ডে থাকে না, সেগুলো এখানে দেওয়া আছে। সো অল্প বাজেটের মধ্যে দারুণ একটি মাদারবোর্ড, এটি ওয়াইফাই সহ। এছাড়া এখানে 16 GB র্যাম রেখেছি। র্যাম কিন্তু এখন 2,200 টাকার মধ্যে অনেক র্যাম আছে, বাট প্রত্যেকটি র্যাম কিন্তু আপনাকে ভালো সার্ভিস দিবে না।
বিশেষ করে যখন আপনি কোয়ালিটিফুল কাজগুলো করতে চাইবেন তখনই কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে র্যামগুলো কিভাবে কাজ করছে। বিশেষ করে এখানে যে র্যাম রাখা হয়েছে সেখানে টিমের র্যাম রাখা হয়েছে এবং টিমের টাফ ইয়োলো র্যাম রাখা হয়েছে। টাফ ইয়োলো সিরিজ হলো টিমের সবচাইতে আপডেট সিরিজ। এখানে XMP 2.0 ইনেবল করা আছে, কোয়ালিটি আইসি ব্যবহার করা হয়েছে এই র্যাম দুটাতেই এবং র্যাম দুটাতে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। র্যাম দুটার MRP প্রাইস 2700 টাকা। বাজেট যদি এখানেও সেভ করার ইচ্ছা থাকে আপনি অন্য র্যাম 2200 টাকার মধ্যে নিতে পারেন, বাজেট অনেকটাই সেভ হয়ে থাকবে, কিন্তু আপনি কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে পারেন। ভিউয়ার্স এখানে 250GB NVMe রাখা হয়েছে, ট্রান্সেন্ট ব্র্যান্ডের 115S এটির মডেল, 250GB, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে NVMe-টিতে। গ্রাফিক্স কার্ড 1650 গ্রাফিক্স কার্ড রাখা হয়েছে। বাজেট একদমই কম ছিল, সে কারণে আসলে গ্রাফিক্স কার্ডে খুব বেশি ইনভেস্ট করতে পারি নাই, মাত্র 18-19 হাজার টাকার মধ্যে গ্রাফিক্স কার্ডটি রেখেছি। 1650 গ্রাফিক্স কার্ডগুলো দেখা যায় 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, বাট এই গ্রাফিক্স কার্ডে কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর, এক্সট্রা 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বেশি। এবং এই গ্রাফিক্স কার্ডে কিন্তু 2টি হেভি কুলিং ফ্যান দেওয়া আছে, যেটি কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডকে ঠান্ডা রাখবে। বিশেষ করে আমরা দেখি গ্রাফিক্স কার্ডের ফ্যানগুলো সবসময় রোটেটিং করে না, বাট অনেকের মনের মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকে যে ভাই তাহলে গ্রাফিক্স কার্ডে প্রবলেম কিনা। আসলে গ্রাফিক্স কার্ড যখন লোড নিয়ে ফেলে তখনই কিন্তু গ্রাফিক্স কার্ডে থাকা ফ্যানগুলো ঘুরতে থাকে, অর্থাৎ গ্রাফিক্স কার্ডকে ঠান্ডা করার কাজে কিন্তু গ্রাফিক্স কার্ডের ফ্যানগুলো কাজ করে। এবং এটি একটি DDR6 গ্রাফিক্স কার্ড। ভিউয়ার্স গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি, অর্থাৎ এখানে একটি পাওয়ার সাপ্লাই, ভালো পাওয়ার সাপ্লাই দরকার। অ্যান্টেকের মেটা 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। মেটা 550 ওয়াট পাওয়ার সাপ্লাইটিতে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। অ্যান্টেক বর্তমানে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কিন্তু দারুণ একটি অবস্থান তৈরি করতে পেরেছে। ভিউয়ার্স ক্যাসিংটি ওভো ব্র্যান্ডের একটি ক্যাসিং রাখা হয়েছে V335T এবং এই ক্যাসিংটির যে বর্তমান প্রাইস তা 3000 টাকার কাছাকাছি। অনেকে গ্লাস ক্যাসিং পছন্দ করে, তাদের জন্য কিন্তু সামনে 3টি ফ্যান এবং পেছনে একটি ফ্যান দিয়ে গ্লাস ক্যাসিংটি করা হয়েছে এবং পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স টোটাল কনফিগারটি রাখা হয়েছে 61,500 টাকা। আপনারা এই কনফিগারটি আমাদের শোরুমে এসেও নিতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। আমাদের সাপ্তাহিক বন্ধ কিন্তু মঙ্গলবার, অনেকে ভুলটি করে যে সাপ্তাহিক বন্ধ বা শুক্রবার কিনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।